নমস্কার, আমি প্রণয় দে। আমরা যে বাড়িটা এসেছিলাম, ইনি হচ্ছে সেই বাড়ির মালিক আর ইনি হচ্ছে মালকিন। এখন এটা নতুন মালকিন হয়েছে। আমাদের কৃষ্ণচন্দ্রপুর, তেহট্টের কৃষ্ণচন্দ্রপুর বলে একটি জায়গা আছে, সেখানে আমরা বিগত 3 বছর আগে সোলার ইনস্টলেশন করেছিলাম। এই জায়গাটা সম্পূর্ণভাবে ইলেকট্রিক ছাড়া চলছে, সমস্ত কিছু ইলেকট্রিক ছাড়া চলছে এখানে, এবং সোলার থেকে সবকিছু চলছে। মোটর চলে, এখন মোটর চালাচ্ছেন। আজীবন কাল পর্যন্ত ওনারা কিন্তু ইলেকট্রিসিটি থেকে মুক্ত। লাখ লাখ টাকার যে বিল, মানে হাজার হাজার যদি মাসে যোগ করা হয়, সারা বছর যদি যোগ করা হয়, 20 বছর 25 বছর 30 বছর, তাহলে কত লাখ টাকার বিল হয় ভাবুন। সেই টাকাটা সাশ্রয় হচ্ছে। নিঃসন্দেহে আসুন, এনাদের মতো লোকেরা আজকে দেখুন সোলার ব্যবহার করছেন। এনারা মানে যে বিষয়টা আপনাদের আগেই বুঝে নিয়েছে যে কতটা লাভ হবে কি হবে না, এবং বোঝারই কথা। দাদুর ব্যবহার খুব ভালো লাগে আমাদের, হ্যাঁ, ঠাকুমার ব্যবহার ভালো লাগে। আমরা আসি মাঝে মধ্যে এদিকে আসলে। দশরথ মণ্ডল এই বাড়ির মালিক, যে এনাদের মতো বাড়িতে তখনকার সময়ে 81,000 টাকা খরচ করে সোলারের অফগ্রিড সিস্টেম ইনস্টল করেছে। সেই জায়গায় অনেক শহরে, মফস্বল এরিয়াতেও যারা সোলার নিয়ে অনেক সংশয় আছেন, তারা ভাবছেন যে সোলারে আদেও সিস্টেম চলবে কিনা, বিল কমবে কিনা। তো এখন তো আপনারা সব জায়গায় দেখতেই পাচ্ছেন কম বেশি, আমরাও দেখাচ্ছি যে চাইলে করতে পারেন। ফাইন্যান্সে যে টাকাটা মাসে মাসে দেবেন, 4 বছর হোক 3 বছর হোক, সেটাই ভাববেন যে ইলেকট্রিক অফিসকে আমি দিচ্ছি। নমস্কার, আমি প্রণয় দে, আদিত্য সোলার ডিস্ট্রিবিউশনের ওনার। আজকে আমাদের কৃষ্ণচন্দ্রপুর, তেহট্টের কৃষ্ণচন্দ্রপুর বলে একটি জায়গা আছে, সেখানে আমরা বিগত 3 বছর আগে সোলার ইনস্টলেশন করেছিলাম। তো এই জায়গাটা সম্পূর্ণভাবে ইলেকট্রিক ছাড়া চলছে। এই 3টে সোলার মডিউল আছে 335, এবং নিচে আমাদের সোলার ইনভার্টার ব্যাটারি আছে, সেখান থেকে সমস্ত বাড়ির লাইট ফ্যান চলছে। তো আজকে যদিও এখন একটু সন্ধে হয়ে গেল, আমাদের একটু আসতে লেট হয়ে গেল। আমরা প্রাথমিকভাবে আজকে ভিডিওটা করছি, কিছুটা কাস্টমারের কাছ থেকে শুনবো, এবং পরবর্তী সময়ে আরও ভালোভাবে আমরা রিভিউটা আবার আরেকবার নেব। তো প্যানেলগুলো দেখতে পাচ্ছেন, প্রায় 3 বছর হয়ে গিয়েছে। আমরা যে ফাউন্ডেশন যেরকমভাবে করেছি, 3টে প্যানেল আছে এখানে 335-এ। এখানে ইলেকট্রিক কোনো কারেন্টের পোল বা কিছু নেই। এই জায়গাটা জমির গণ্ডগোলের কারণে এখানে পোলটা বসাতে দেয়নি। সেই কারণে সমস্ত বাড়িতে যে 3টে ফ্যান, 10টা লাইট, আরও টিভি ইত্যাদি চলছে, সব কিছু সোলার থেকে চলছে। তো আমরা নিচে গিয়ে বাড়ির যে মালিক আছে, একজন বয়স্ক ব্যক্তি, দাদু এবং দিদা আছেন, এবং তার 2 ছেলে আছে, তাদের কাছ থেকে আমরা রিভিউ নেব। যদিও আমরা যখন বসেই ছিলাম তখন আমরা রিভিউ নিয়েছিলাম। আবারও 3 বছর পরে আসলাম, 2023 সালে সম্ভবত, এটা আগস্ট সেপ্টেম্বর মাসের মধ্যে বসানো। তো আপনারা চলুন নিচে গিয়ে দেখবেন আমাদের সিস্টেমটা কেমন রিভিউ নিচ্ছে, কেমন আর কি চলছে। তো দেখুন, একটা জিনিস বলবো কি, আপনার আমাদের যে এই বাড়ির পরিবেশটা একটু দেখাবে কেমন আশেপাশে। এটা কৃষ্ণচন্দ্রপুরের জায়গা, দশরথ মণ্ডল এই বাড়ির মালিক, যে এনাদের মতো বাড়িতে তখনকার সময়ে 81,000 টাকা খরচ করে সোলারের অফগ্রিড সিস্টেম ইনস্টল করেছে। আজকে প্যানেলের ওয়ারেন্টি 25 বছর। তো 25 বছর ওনাকে ইলেকট্রিক ছাড়া উনি সিস্টেমটা ব্যবহার করবেন। সে জায়গায় অনেক শহরে, মফস্বল এরিয়াতেও যারা সোলার নিয়ে অনেক সংশয় আছেন, তারা ভাবছেন যে সোলারে আদেও সিস্টেম চলবে কিনা, বিল কমবে কিনা। তো এখন তো আপনারা সব জায়গায় দেখতেই পাচ্ছেন কম বেশি, আমরাও দেখাচ্ছি যে সিস্টেম চলছে। তো দীর্ঘ 25 বছর একটা কথা ভাবুন, যে এনারা ইলেকট্রিক বিল ছাড়া চালাবেন। আপনারা সেই 25 বছরে কত টাকা ইলেকট্রিক বিল দেবেন সেটা কি একবার ভাবতে পেরেছেন? বা এতদিন আপনারা কত লাখ টাকার ইলেকট্রিক বিল দিয়েছেন? আজকে সোলার থেকে সমস্ত সিস্টেমটা ব্যবহার হওয়ার কারণে ওনারা সমস্ত সিস্টেম সোলার থেকে যেহেতু চালাচ্ছেন, ইলেকট্রিক বিল কিন্তু ওনারা দেবেন না বা দিতে লাগবে না। সেই জায়গায় 25 বছর ওয়ারেন্টি, সেই অনুপাতে আমি 25 বছর বললাম, তার বেশি চলবে। তো আজীবন কাল পর্যন্ত ওনারা কিন্তু ইলেকট্রিসিটি থেকে মুক্ত। লাখ লাখ টাকার যে বিল, মানে হাজার হাজার যদি মাসে যোগ করা হয়, সারা বছর যদি যোগ করা হয়, 20 বছর 25 বছর 30 বছর, তাহলে কত লাখ টাকার বিল হয় ভাবুন। সেই টাকাটা সাশ্রয় হচ্ছে। আপনারা ফাইন্যান্সে চাইলে করতে পারেন। ফাইন্যান্সে যে টাকাটা মাসে মাসে দেবেন, 4 বছর হোক 3 বছর হোক, সেটাই ভাববেন যে ইলেকট্রিক অফিসকে আমি দিচ্ছি। তারপরে আপনি আজীবন কাল পর্যন্ত ব্যবহার করতে পারবেন।
তো আমি এটা দেখানোর জন্য প্রাথমিকভাবে আজকে এটা দেখাচ্ছি, আরেকদিন আরো ভালোভাবে করব। আশেপাশে ওয়েদারটাও দেখবেন, এখন সন্ধ্যেবেলার সময়, একদম সন্ধ্যে কেবল নেমেছে, একটু দিনের বেলাতে ভালোভাবে আমরা আরও দেখাবো। তো চলুন, আপাতত প্যানেলগুলো আপনাদের দেখালাম, নিচে গিয়ে আমাদের সিস্টেমগুলো কী কী রান হচ্ছে দেখাচ্ছি। চলুন, আমরা নিচে এসেছি। নিচে এসে দেখুন এটা বোর্ড করা আছে, একটা লাইট জ্বলছে, ওইখানে একটা ফ্যান দেখুন, লাইটটা জ্বালাচ্ছে ওদিকে। লাইটটা চলে, লাইটটা জ্বালালাম, ফ্যানটা দেখতে পাচ্ছেন ঘরের ভিতরে আছে, ঘরের ভেতরে একটা ফ্যান আছে, লাইট আছে। এই যে ঘরের ভিতরে লাইট ফ্যান দেখুন, বাইরে একটা ফ্যান, ঘরে একটা, এই ঘরে একটা ফ্যান, লাইট। ও ঘরে একটা ফ্যান আছে, লাইট আছে। চলুন ওই ঘরটাই দেখি। চলো, এই ঘরটা একটা লাইট ফ্যান, এই যে এটা বিএলডিসি? না, এগুলো সব নর্মাল ফ্যান। নর্মাল ফ্যান, তাই তো বলছি। যেরকম ফ্যানের স্পিড হয় সেরকমই স্পিড, ঠিক আছে? সাধারণ ফ্যানের যেরকম স্পিড হয় সেরকমই স্পিড, সবকিছু সোলার থেকে চলছে। প্রাথমিকভাবে এটা দেখালাম, তো আরেকদিন আসবো, ভালোভাবে আরেক দেখাবো। শেষ করে দিলাম। আচ্ছা, আমরা যে বাড়িটা এসেছিলাম, ইনি হচ্ছে সেই বাড়ির মালিক, আর ইনি হচ্ছে মালকিন। এখন এটা নতুন মালকিন হয়েছে, আমাদের দাদার বউ আর কি এই বাড়ির। তো সোলার এখানে প্রায় 3 বছর হয়ে গেল না দাদু? 2023 সালে কখন বসেছিলাম? দুর্গাপুজোর সময়, কালী পুজোর আগে, দুর্গাপুজোর পর পর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো প্রায় 3 বছর হতে গেল, 2026 সাল। তো এখন যেটা ব্যাপার হচ্ছে, সোলার 22-এর শেষের দিকে, 22-এর শেষে না? তাহলে তো 3 বছরের আরো বেশি। মানে নভেম্বরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 ঠিক, 22-এর শেষে। যাই হোক, 3 বছর হয়ে গেল, আমারও অতটা খেয়াল নেই, ওই বিলে হয়তো আছে, দেখতে হবে সেটা। আচ্ছা, যেটা হচ্ছে তাহলে বাড়িতে সমস্ত কিছু ইলেকট্রিক ছাড়া চলছে এখানে, এবং সোলার থেকে সবকিছু চলছে। মোটর চলে, এখন মোটরও চালাচ্ছেন? হ্যাঁ, মোটর সেট চালাতে আচ্ছা ওইগুলো মানে একটু কম। এগুলো বন্ধ করে দিয়ে 9-10টার বেলা। আচ্ছা, এখন রাত হয়ে গেছে, ক্যামেরা তো হয়তো ভালো আছে না, অনেক সময় এসে দেখবো। হাফ ঘোড়া মোটর, তাই তো? আমি মোটরটা যদি এখানে মানা করেছিলাম 1 কিলোওয়াট সিস্টেম, এরা আমি বলেছিলাম মোটর মানে বিএলডিসি নেবেন, মোটর চলে, বন্ধ করে দিয়ে চালাচ্ছেন। যাক, এটা আমাদের একটা এক্সপিরিয়েন্স। মোটরও চালাচ্ছে, লাইট ফ্যান, 3টে ফ্যান, 3টে ফ্যান আছে। হ্যাঁ, 3টে কভার। আর লাইট লাইটে করে 3টি 4টি 4-5টা লাইট, 4 ওই 2 ঘরে 2টো, আর একবার 2টো, 4টি 5টা। 5টা। তাহলে সবাই সব সময় 5টা চলে না, অত বন্ধ করে। এই লাইটটা জ্বালানো যাবে? হ্যাঁ, চলে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই যে বাইরের এই লাইটটাও, এটা একটু ওয়াটটা বেশি মনে হয়, 15 ওয়াট। এটা একটা বড় বাল্ব লাগানো ছিল, হ্যাঁ হ্যাঁ, যে সেটা ফ্রিজ হয়ে যাওয়ার পরে আচ্ছা আচ্ছা, এটা ছোট একটা লাগানো। আচ্ছা, যাই হোক, এখন তাহলে টিভিও চালাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, ফ্রিজ টিজ নিয়েছেন নাকি? না, ওইটাই বাকি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এখানে 1 কিলোওয়াট সিস্টেমে 3টে ফ্যান, 5টা লাইট, একটা মোটর, সবকিছু চালাচ্ছেন। আচ্ছা, টিভি আছে, কোনো বিল দিতে হচ্ছে না। একবারে খরচ হয়েছিল তখন কত টাকা? ঘরে প্রায় 1 লাখ টাকা প্রায় পড়ে গিয়েছিল। না না, আমাদের সোলারের খরচ 81,000 টাকা। 81,000 টাকা। ইলেকট্রিক সিস্টেমে সেটা তো আলাদা খরচ হয়। এইবার 81,000 টাকা, তাহলে বাড়িতে অন্যান্য যাদের ইলেকট্রিক আছে তারা কিন্তু মাসে কিছু না হলে 1,500-2,000 টাকা বিল দেয়। এই আপনারা 20-25 বছর ব্যবহার করবেন, তাহলে হিসাব করুন 20-25 বছর এই টাকাটা কত টাকা হবে। সেই টাকাটা আপনাদের কিন্তু সেভ হয়ে গেল আজীবনকাল পর্যন্ত। একবারে লাগলো এই যা। হ্যাঁ হ্যাঁ, তাও আমরা ক্রেডিট দিয়েছিলাম সেই সময় কিছু। হ্যাঁ, ওই 2 মাস হ্যাঁ হ্যাঁ, যাক, আপনারা সিস্টেম ব্যবহার করে খুশি তো? হ্যাঁ হ্যাঁ, ঠাকুমা কি বলছো, খুশি? আমাদের আমি বাতাস খেতেই পানি রাখতে, ওই যখন শোবো, ঘুমানোর পর যদি বন্ধ করে দেয় না, আর কোনো অসুবিধা নেই। তাহলে দেখুন, এনারা কৃষ্ণচন্দ্রপুরে আমাদের তেহট্টের
যে মাটির মানুষ আর 2 বছর যদি আগে এনারা করতাম, এনাদের মতো বাড়িতে সোলার ইনস্টলেশন হয়েছে, সাধারণ মানুষ ভাবে আমরা কি করব, ইনস্টল করব না করবো। এনারা যদিও এখানে কারেন্টটা জমি গন্ডগোলের কারণে বসিনি, তো সেই কারণে বসিয়েছে সোলারে আমার খোঁজ নিয়ে, তো এখন সমস্ত কিছু সোলার ব্যবহার করছে। এমন দিন আসবে দেখা গেল লোডশেডিং এখন দিনে দিনে বাড়ছে, স্মার্ট মিটার দেবে, মানুষের আস্তে আস্তে সোলারের দিকে অনেকে জানকারি নিতে চাইছে, আসছে। যারা ব্যবহার করতে চাইছেন নিঃসন্দেহে আসুন, এনাদের মতো লোকেরা আজকে দেখুন সোলার ব্যবহার করছেন। এনারা মানে যে বিষয়টা আপনাদের আগেই বুঝে নিয়েছে যে কতটা লাভ হবে কি হবে না, এবং বোঝারই কথা। দাদুর ব্যবহার খুব ভালো লাগে আমাদের, হ্যাঁ, ঠাকুমারও ব্যবহার ভালো লাগে, আমরা আসি মাঝে মধ্যে এদিকে আসলে। তো ঠিক আছে দাদু, ভালো থাকবেন, আর একদিন আসবো আমরা দিনের বেলায়। আজকে তো একটু সন্ধ্যা হয়ে গেল, তো ঠিক আছে তো? হ্যাঁ উপরে ঠিক আছে, সব দেখলাম। তা একদিন এসে ভালো মতো আমরা সেটা ভিডিও করে আপনার কাছে রিভিউ নেবো। আর এখন এই দেখুন সন্ধ্যেবেলার সময়ও কিন্তু বলে যে দিনের বেলা ছাড়া চলবে না, এই যে সন্ধ্যেবেলার সময় চলছে, ঠিক আছে, এবং রাত পর্যন্ত চলে, রাত ভোর পর্যন্ত চলে। রাতে খাওয়া দাওয়া পরে লাইট বন্ধ করে হ্যাঁ হ্যাঁ, ফ্যান চলে, ফ্যান চলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যাক, যখন এমনি রোদ টোদ ভালো হয় এমনি সবকিছুই আপনার মানে সারা দিন রাতই চলে। হ্যাঁ এমনি আপনার তো সব পাখা হ্যাঁ, চলে না, হ্যাঁ। ওই বৌমাটা একটু চালায়, হ্যাঁ, হ্যাঁ। আর আমার বাড়ি থেকে বাড়ি আই যায় একটু চালায়, আচ্ছা আচ্ছা হয়তো খাবার সময় একটু চালায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আরে খাবারের পরে লাইট সব বন্ধ হয়ে যায়। ঠিক দেখো আছে। ছাগলটার মধ্যে দেখো পাজি। ঠিক আছে, ধন্যবাদ সকলকে, একটা প্যানেল বাড়ি বাড়ি নেবেন, ফিস ডিস আপনাদের সকলকে ধন্যবাদ। আবার পরে আপনাদের সঙ্গে আমি আরেকবার ভিডিও নিয়ে আসবো। আদিত্য সোলার ডিস্ট্রিবিউটসের পক্ষ থেকে আপনাদের সকলকে আগামী দিনে আমাদের যে ভিডিও থাকবে তা দেখার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ। আর